2026-এ বিজেপি, তাহলে কি 2026-এ বিজেপি ট্রাম্প কার্ড দিলীপ ঘোষ? দিলীপ ঘোষ যে কতটা প্রাসঙ্গিক, কতটা গুরুত্বপূর্ণ, সেটাই কি আজকে প্রমাণ হলো? দেখো, যেভাবে তাকে গুরুত্ব দিল, সেখান থেকে একটা বিষয় মনে করা হচ্ছে যে তিনি যে একেবারে বাড়িতে বসে গিয়েছিলেন, সেটা হবে না। আরএসএস তাকে ব্যাপকভাবে কাজে লাগাতে চাইছে এবং বিজেপিও, বঙ্গ বিজেপি এবং কেন্দ্রীয় নেতৃত্ব তাকে কাজে লাগাতে চাইছেন। কিন্তু দেখো, শুভেন্দুকে তারা যতটা বেশি গুরুত্ব দিচ্ছে, দিলীপ ঘোষকেও এখন যেটা দেখা যাচ্ছে ততটাই গুরুত্ব দিচ্ছে, বা শ্রমিক ভট্টাচার্যকে ততটাই গুরুত্ব দিচ্ছে, যে পুরোপুরি শুভেন্দু নির্ভর না হয়ে দিলীপ ঘোষ একটা পুরনো নেতা, তাকে কাজে লাগাতে চাইছে, তার এক্সপিরিয়েন্সকে কাজে লাগাতে চাইছে। শ্রমিক ভট্টাচার্য প্রাক্তন রাজ্য সভাপতি, তাকেও কাজে লাগাতে চাইছে। তো প্রত্যেককে একটা ছাতার তলায়, একটা মঞ্চে বসিয়ে তিনি দলীয় কর্মী সমর্থক, বিশেষ করে সাংসদ বিধায়কদের তিনি বার্তা দিলেন যে 2026-এর বিধানসভা নির্বাচনে সবাইকে এক ছাতার তলায় এবং কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নয়, দলকে 26-এর নির্বাচনে জিততে প্রত্যেককে প্রয়োজন, এবং সেই বার্তাই কিন্তু তিনি তুলে ধরলেন। আমরা আরেকবার শোনাই দিলীপ ঘোষ কি বলছেন। তিনি বলছেন যে তাকে যেটা বলা হয়েছে তিনি সেটা শুনেছেন। কি বলছেন দিলীপ ঘোষ, তার বডি ল্যাঙ্গুয়েজই বা কি ছিল, আরেকবার দেখাই আসুন আপনাদের, দেখুন। আপনাকে কি আলাদা করে নিয়ে বসেছিলেন? ডাকা হয়েছিল শোনার জন্য। আচ্ছা, একটু বাকি যা বলা হবে সেটা হবে। না, মানে আপনাকে আলাদা করে শ্রমিক দা, শুভেন্দু দা, আপনারা আলাদা করে বসেছিলেন? আপনারা আলাদা করে লাঞ্চ করলেন, আলাদা করে লাঞ্চ করলেন? আমি একাই করেছি আলাদা করে। আচ্ছা, আপনি কি বললেন দিলীপ বাবু, আপনার তরফ থেকে কি বললেন আপনি? হ্যাঁ, আমি কি বলিনি, আমি শুনেছি। পরে কথা হবে। ও জানতে পারবে না। কি বললেন আপনি? হ্যাঁ, আমি কি বলিনি, আমি শুনেছি। পরে কথা হবে। আচ্ছা, জানতে পারবে না, আপনারা জানতে পারবেন। সুজয়, এই যে দিলীপ ঘোষের আজকে বডি ল্যাঙ্গুয়েজ, খানিকটা হাসি মুখে তিনি কথা বললেন, তার সেই যে মুড, অনেকদিন পর দিলীপ ঘোষকে এরকম একটা পজিটিভ মুডে দেখা গেল। উনি কোথাও যেন নিজেও ভেতরে ভেতরে একটা দ্বন্দ্ব বোধহয় তার মধ্যেও কাজ করছিল, তবে আজকে কোথাও একটা তাকে সেই আগের মতো মুডে দেখা গেল। তাহলে দিলীপ ঘোষকে কোথায় কাজে লাগাবে দল, সেটা কি স্পষ্ট হলো? তাকে যে 2026-এর বিধানসভা নির্বাচনে দল যে তাকে কাজে লাগাবেন, সেটা তার বডি ল্যাঙ্গুয়েজে স্পষ্ট হলো। আমরা তাকে প্রশ্ন করেছিলাম যে আপনাকে কি কোনো দায়িত্ব দেয়া হলো? দেখো, আজকের এই বৈঠকে বিজেপির সমস্ত বিধায়ক সাংসদরা উপস্থিত ছিলেন। যদি পার্টি তাকে দায়িত্ব দেয়, অবশ্যই তার কাছে ফোন আসবে এবং সেই ফোনেই তিনি জানতে পারবেন, বা দিল্লির তরফ থেকেও তার কাছে ফোন আসতে পারে। এখন দেখার বিষয়, তাকে বিধানসভা নির্বাচনে দল তাকে কোন দায়িত্ব দেয় এবং দল তাকে কিভাবে কাজে লাগায়। যদিও তার শরীরী ভাষা, এবং আজকে আমরা যখন তাকে প্রশ্ন করেছিলাম যে আপনি কি কোনো দায়িত্ব পেলেন বা অমিত শাহ কি কোনো ইঙ্গিত দিলেন, তিনি বললেন অবশ্যই দল যদি আমাকে কোনো দায়িত্ব দেয় আপনারা জানতে পারবেন। তো সেখান থেকে মনে করা হচ্ছে যে 26-এর বিধানসভা নির্বাচনে তার যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটাকে দল কাজে লাগাতে চাইছে। এবং আমরা জানি এখনো পর্যন্ত তাকে সফলতম রাজ্য সভাপতি বলা হয়। তার নেতৃত্বেই বলা যেতে পারে এই 77টি আসন, তার নেতৃত্বেই বলা যেতে পারে রেকর্ড সংখ্যক 2019-এ 18টি আসন পেয়েছিল। তো তার এক্সপিরিয়েন্স, তার অভিজ্ঞতা, যেটা আরএসএস চাইছে যে তাদের যে দিলীপকে, সেই দিলীপকে, যেটাকে আরএসএসের ঘরের ছেলে বলা হয় দিলীপ ঘোষ, তিনি কাজে আসুক, তিনি সংগঠনের মধ্যে ফিরে আসুক, এবং সেই মতোই কিন্তু আজকে তাকে কাজের জন্যই তাকে ডাকা হয়েছে বলে মনে করা হচ্ছে। একদমই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে দিলীপ ঘোষকে আজকে দীর্ঘদিন পর এভাবে একটা অত্যন্ত হাই ভোল্টেজ একটা বৈঠক, যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মতন একজন ব্যক্তি রয়েছেন, সেখানে তাকে ডেকে পাঠানো এবং অন্য নেতাদের সঙ্গে একসারিতে বসানো একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একটু যদি উল্টো দিকের খবরটা সুজয় আমাদেরকে বলো, যে যাদের সঙ্গে দিলীপ ঘোষকে বসানো হলো, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য কিংবা সুকান্ত মজুমদার, তাদের কোনো প্রতিক্রিয়া কি পাওয়া গিয়েছে? তারা এর কোনো জবাব কি দিতে পেরেছেন? না, দেখো, তাদের তরফ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, এবং
সুকান্ত মজুমদারকে এটা প্রশ্ন করা হয়েছিল। সুকান্ত মজুমদার অফ ক্যামেরা যেটা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে তার একটা এক্সপিরিয়েন্স আছে এবং দল আগামী দিনে প্রত্যেককে কাজে লাগাবে। এখানে আদি নব্য বলে কোনো কিছু হয় না। তিনি প্রাক্তন রাজ্য সভাপতি, তিনি কেন্দ্রীয় নেতা ছিলেন, তিনি সর্বভারতীয় সভাপতি ছিলেন। এটা হতে পারে এবং সূত্র মারফত এটা জানা যাচ্ছে যে কেন্দ্রীয় কমিটি কিন্তু এখনো ঘোষণা হয়নি। কার্যকরী সভাপতি হিসেবে নীতিন নবীনের নাম ঘোষণা করা হয়েছে। এটা হতে পারে ফের কোনো কেন্দ্রীয় বড় পোস্টে দিলীপ ঘোষকে রাখা হতে পারে এবং তাকে এ রাজ্যের সংগঠনের কোনো দায়িত্ব দেওয়া হতে পারে, কারণ যেহেতু 2026-এর বিধানসভা নির্বাচন একেবারে দোরগোড়ায়। এখন দেখার বিষয়, কিন্তু সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলে একটা বিষয় স্পষ্ট যে সুকান্ত মজুমদারের আগে কিন্তু দিলীপ ঘোষ সভাপতি ছিলেন। তো দিলীপ ঘোষও প্রাক্তন রাজ্য সভাপতি। সেহেতু আমরা দেখলাম যে অমিত শাহকে যেভাবে গুরুত্ব দিল ঠিক সেইভাবেই মানে সুকান্তকে যেভাবে গুরুত্ব দিল সেইভাবেই সুকান্ত মজুমদারকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি দিলীপ ঘোষকেও কিন্তু ততটাই আজকে গুরুত্ব দিতে কিন্তু দেখা গেল অমিত শাহের। একদম, এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই গোটা বিষয়টা। কিন্তু তারা কি মানবেন শেষ পর্যন্ত? কারণ যখনই দিলীপ ঘোষ নিয়ে কোনো প্রশ্ন করা হতো শুভেন্দু অধিকারী কার্যত এড়িয়ে গিয়েছেন, আমরা বারবার দেখেছি। যদিও শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি নির্বাচিত হবার পর দিলীপ ঘোষ তার সঙ্গে গিয়েছিলেন, কিন্তু তেমনভাবে একসঙ্গে তাদেরকে তৃণমূল স্তর পর্যন্ত কাজ করতে দেখা যায়নি বা বুথ লেভেল পর্যন্ত পৌঁছতে দেখা যায়নি। তাহলে কি এখন এই জায়গাটায় এমন কোনো জায়গায় এসে পৌঁছেছে যে এতদিন পর্যন্ত শুভেন্দু অধিকারী যে রিপোর্টগুলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়েছেন বা দিল্লিতে গিয়ে যে বিষয়গুলো তুলে ধরেছেন সেখানে আর ভরসা রাখতে পারছে না বিজেপি নেতারা, এবং সেই কারণেই তড়িঘড়ি অমিত শাহের ছুটে আসা এবং তার কাছে যে রিপোর্ট রয়েছে ইন্টারনাল সেটা দেখে কি কোথাও একটা শঙ্কিত দিল্লির বিজেপি নেতারা? তাই কি গতকাল সাংবাদিক বৈঠকে আসন সংখ্যাটাও মুখে আনতে পারলেন না? দেখো, এই মুহূর্তে যে রাজ্য নেতৃত্ব আছে তাদের পারফরমেন্সে যে পারফরমেন্স তারা চেয়েছিল, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বা অমিত শাহ নিজে যে পারফরমেন্স চেয়েছিলেন সেই পারফরমেন্স যে হয়নি, বা সেই পারফরমেন্স যেটা তিনি চেয়েছিলেন যতটা পারফরমেন্স 2026-এ বিধানসভা নির্বাচনের বাজিমাত করা যায় করতে পারবে বিজেপি, সেই পারফরমেন্সের যে ধারে কাছে আসেনি সেটা তো বলতেই হয়। এবং আমরা বলতেই পারি যে অমিত শাহের দূত হিসেবে ভূপেন্দ্র কুমার যাদব, বিপ্লব দেব, সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডে, এই যে কেন্দ্রীয় নেতাদের যাদেরকে পাঠিয়েছিলেন অমিত শাহ, তারা রীতিমতো চষে বেরিয়েছেন। বিজেপির সবকটা সাংগঠনিক জোন, সবকটা সাংগঠনিক জেলা একেবারে চষে বেরিয়েছেন। কিন্তু চষে বেরিয়ে তারা যে দিল্লিতে রিপোর্ট জমা দিয়েছে এবং অমিত শাহর যে ইন্টারনাল রিপোর্ট হাতে পেয়েছে